إياه ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাব শুরু করেছেন ওহীর আলোচনা দিয়ে। ওহী হলো সব কিছুর মূল। ওহী না থাকলে আমরা না হেদায়েত, না আলো, না মানবতা, না নৈতিকতা কিছুই পেতাম না। ওহী আসার পর বুঝে এসেছে ঈমান আনয়ন করা একান্ত কর্তব্য। এটা হলো বিচি, মাটির নিচে রাখলে গাছ গজিয়ে ওঠে। এরপরে কিতাবুল ঈমান শুরু করলেন, বীজ বপন করলেন। ঈমান আসার পর বীজ বপন করলাম। এই বীজের পরিচর্যা কিভাবে করতে হবে না হবে জানার প্রয়োজন। তাই এরপরে কিতাবুল এলেম অধ্যায় জানা নিয়ে আলোচনা করলেন। এরপরে গিয়ে মূল আলোচনা আসলো কিতাবুত তাহারত, কিতাবুস সালাত ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে এবার ফল হাতে আসার কথা। ফল হাতে আসবে হাসর মাঠে। তাই মানুষ প্রথমে বীজ বপন করে, শেষ পর্যায়ে গিয়ে ফল হাতে আনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বীজ বপনের মাধ্যমে কিতাব শুরু করে ফল হাতে আনার মাধ্যমে কিতাব সমাপ্ত করলেন। হাসর মাঠে কিভাবে ফল হাতে আসবে। প্রথম এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন? আগে বলছেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। এখানে কয়েকটি কথা বুঝার। ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করবেন, পাল্লাটি কেমন? এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে। পাল্লার একটি থাকে ডান্ডি, ডান্ডির দুই মাথায় ঝুলন্ত অবস্থা থাকে দুইটি টুকরি, মধ্যখানে থাকে পাল্লার কাঁটা। এই পাল্লার কাঁটাটি লম্বা হবে উহুদ পাহাড় পরিমাণ। পাহাড়টি প্রায় 9 কিলোমিটার লম্বা। এই 9 কিলোমিটার লম্বা হলো পাল্লার মধ্যখানের কাঁটা। পাল্লার দুইটি টুকরি কত বড় হবে? সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি আরো বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে মাওয়াজিন বহু বচন ব্যবহার করা হয়েছে। না হয় মিজান শব্দ বলা হতো। প্রতিষ্ঠা করবেন কোথায়? বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বিচারালয় হলো আরাফার ময়দান। বর্তমান যে জায়গাকে আরাফা বলা হয়, এটা হবে বিচারালয়। তবে কিছু ব্যবধান থাকবে। সেটা হইল আরাফার ময়দান বিচারালয় হলে হাসর মাঠ হবে এই জমিন। মূল কেন্দ্র হবে শাম তথা সিরিয়া। এখন তো আমাদের কারো বিদায় ঘটে, কারো আগমন ঘটে।
তাই আমাদের থাকা খাওয়া চলাফেরা সমস্যা হয় না। তখন তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে সকল মানুষ একসাথে সমবেত থাকবে, জায়গা হবে কিভাবে? এখন তো আমাদের এই বিশ্ব পৃথিবী 20 কোটি বর্গ মাইল আয়তনের। তখন ফেরেশতারা চতুর্দিকে শিকল লাগাইয়ে টেনে এর থেকে কোটি কোটি গুণ বড় বানিয়ে ফেলবেন। তাই সকল মানুষের জন্য জায়গা হবে। আরেকটি ব্যবধান থাকবে, এখন জমিন সমান তখন থাকবে, এখন জমিন উঁচু নিচু তখন থাকবে সমান। এখন তো কোথাও আটলান্টিক মহাসাগরের তলা 9 কিলোমিটার গভীর, কোথাও হিমালয় পর্বতের চূড়া 29,041 ফিট উঁচু, তখন থাকবে সমান। 3 নম্বর ব্যবধান থাকবে, এখন জমিন মাটির তখন হবে তামার। তো এই জমিন যেই হারে বড় হবে, আরাফার ময়দান বর্তমানে 12 বর্গ মাইল, ওই হারে আরাফার ময়দানও বড় হয়ে যাবে। সেখানে ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করা হবে। পাল্লাটি ধরবেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। এত বড় একটি পাল্লা ধরে অসংখ্য গণিত কোটি মানুষের আমল মাপ দেয়া কেমন শক্তির প্রয়োজন। আগের যুগে মানুষ জলচকিতে বসে ডান্ডির মধ্যখানে একটি রশি থাকতো, এটা ধরে হাঁটুর মধ্যে কনি গেড়ে মাপ দিত 500 করে এক ধরা। কিছুক্ষণ পর বলতো আমার দ্বারা আর সম্ভব নয়, আরেকজন বসো, শক্তি জবাব দিয়ে দিত। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একা অসংখ্য গণিত কোটি মানুষের আমল মাপ দিয়ে দিবেন, কেমন শক্তি। একটি ঘটনা বলছে, আন্দাজ করা যাবে তার শক্তি কেমন। বর্তমান বিশ্বে একটি ব্যতিক্রমধর্মী সাগর আছে, সাগরটি জর্ডানে অবস্থিত, যাকে বলা হয় মরুসাগর। আরবিতে বলা হয় আল বাহারুল মাইয়েত কিংবা বাহারে লুত, ইংরেজিতে বলা হয় ডেথ সি। এই সাগরটি জর্ডানে অবস্থিত, লম্বা 81 কিলোমিটার, চওড়া 18 কিলোমিটার। এই পাহাড়টি কিভাবে সৃষ্টি হলো? এর সৃষ্টির কারণ ছিল, একসময় এখানে কোনো সাগর ছিল না, ছিল একটি বস্তি। বিশ্বের উঁচুতম জায়গা ছিল এটা। এই বস্তিতে বসবাস করত সাইয়্যিদানা হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। একটি অতীব নিম্নমানের ঘৃণিত গুনাহ এরা আবিষ্কার করে। এর আগে এই গুনাহ জমিনে কখনো সংগঠিত হয়নি, যাকে বলা হয় সমকামিতা। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এদেরকে রাত দিন এককিনার করে বোঝানোর চেষ্টা করলেন, এই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করলেন, তারা শুনল না। এমনকি পয়গাম্বরের জানের খতরা হয়। আল্লাহ পাক তাকে এলাকা থেকে সরাই নিয়ে গজব নাজিল করলেন। প্রথমে পাথরের বৃষ্টি বর্ষণ হয়, এরপরও তার গজব থামল না। জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাইয়ে পুরা বস্তি, তিনি পাখা মেরে 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া, পুরা বস্তিকে পাখা মেরে আকাশ পর্যন্ত উপরে তুলে নিয়ে গেলেন। গাছগাছালি, গরু, ছাগল, হাতি, ঘোড়া, মানুষ সহকারে নিয়ে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারলেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উচ্চতম জায়গাকে আমি নিচুতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিচু মানের, গুনার আবিষ্কারকদের বস্তিকে আল্লাহ পাক নিচু বানাই দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিকে শিক্ষা গ্রহণ করার সামান সামনে রেখে দিলেন।
যেহেতু গজবের কারণে সাগরের উৎপত্তি, তাই এই সাগরের কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, দুনিয়ার অন্য কোনো সাগরের সাথে এর কোনো সংযোগ নেই, যেহেতু গজবের কারণে তার উৎপত্তি। 2 নম্বর, দুনিয়ার সাগরের পানির লেয়ার, পানির পিঠ যেখানে, এর থেকে মরুসাগরের পানির পিঠ 1300 ফিট নিচে, এর উপরে ওঠে না। 3 নম্বর, সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে, মাছ ইত্যাদি। এই সাগরে আজ পর্যন্ত কোনো প্রাণীর সন্ধান মেলেনি, তাই তার নাম হলো মরুসাগর। 4 নম্বর, কোনো মাছ ইত্যাদি ধরে এনে এখানে ছেড়ে দিলে ওই মাছটিও মারা যায়, জিন্দা থাকে না। গজবের প্রভাব এখনো সেখানে। 5 নম্বর, সাগরের তলায় বহু ধরনের উদ্ভিদ জন্মে। এই সাগরের তলায় আজ পর্যন্ত কোনো উদ্ভিদের সন্ধান মেলেনি, পরিষ্কার। গজবের কারণে কোনো উদ্ভিদ এখানে জন্মায় না। 6 নম্বর, দুনিয়ার সাগরের পানি লবণাক্ত, 3 থেকে 6% লবণ থাকে। এই সাগরের পানিতে 26% লবণ। 7 নম্বর ব্যবধান, পানি দেখতে দেখা যায় পরিষ্কার স্বচ্ছ। আপনি গোসল করে উঠবেন, এক প্রকার রাসায়নিক বস্তু আপনার দেহে চিমটে ধরবে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়। গজবের আসরার প্রভাব এখনো সেখানে। বলার উদ্দেশ্য, গুনাহটি কেমন মারাত্মক। বর্তমান বিশ্ব এই গুনাহতে আবার লিপ্ত হওয়ার জন্য হার যে দিচ্ছে, কে কার আগে কত বেশি লিপ্ত হতে পারে। আমাদের দেশ ট্রান্সজেন্ডার নামে এই গুনাহকে বৈধতা দেওয়ার পায়তারা চলছে। পশ্চিমা বিশ্বে গুনাহতে লিপ্ত হয়, আরেকটি নতুন গজব তাদের উপর অবতীর্ণ হয়, এইডস রোগ নামে। আজ পর্যন্ত এর কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। 9,000 লক্ষ লক্ষ যুবক যুবতী দুকে দুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এ রোগের কারণে। যে কারণে এ রোগ সৃষ্টি হয়েছে, সমকামিতা, ওইটা কিন্তু পরিহার করে না। আল্লাহ হেফাজত করুন। বলার উদ্দেশ্য, জিবরাইল আমিন আলাইহিস সালামের শক্তি 81 কিলোমিটার চৌড়া, লম্বা 18 কিলোমিটার চৌড়া, বিশাল এক বস্তি পাখা মেরে আকাশ পর্যন্ত তুলে নিয়ে গেলেন, নিচের দিকে ধাক্কা মারলেন, 1300 ফিট নিচে নেমে গেল। কেমন শক্তিতে ধাক্কা মারলে যে এত নিচে যেতে পারে? ওই শক্তিশালী ফেরেশতা জিবরিল আমিন পাল্লাটি ধরবেন। 2 নম্বর কথা বুঝার, আমরা একটি প্রতিষ্ঠানের হিসাব মিলাইতে কখনো 1 মাস 2 মাস 3 মাসও লাগিয়ে দিই। অসংখ্য গণিত লক্ষ কোটি মানুষের হিসাব, জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত কোটি কোটি বছরের তো প্রয়োজন। অথচ হাসর মাঠের সময় মাত্র 50,000 বছর। এর উত্তর হইল, আগের যুগে তো বুঝাইতে কঠিন হতো, এখন সহজ হয়ে গেছে। সেটা হইল, আগের যুগের মুরব্বীরা গণনা করতেন গন্ডা গন্ডা করে, সুপারি গুনতেন, ডিম গুনতেন, পান গুনতেন, গন্ডা। 5 গন্ডা হলে হয়তো 1 কুড়ি। এর উপরে গণনা জানতেন না, জানার প্রয়োজনও পড়তো না। দাদি সুপারি বিক্রি করার জন্য বাজারে পাঠাবে নাতির মাধ্যমে, আধা ঘন্টা সময় খরচ করে 1 কুড়ি গণনা করছে। এরপরও সন্দেহ ঠিক হইল কিনা। নাতিকে ডেকে বলে, ভাই আবার একটু গনে দেখো, বাজারে নিয়ে বিক্রি করো, পান কিনতে হবে। নাতি বড় চালাক, গনে বলে, দাদি 2টা তো কম, আসলে ছিল 2টা বেশি। দাদি বেচারে আরও 2টা দিয়ে দিল, 1 ঘন্টা বেশি হয়ে গেল। 1 কুড়ি বিক্রি করে দাদির জন্য পান খরিদ করে, 1 ঘন্টা বিক্রি করে নাতি বাদাম খেয়ে চলে আসে। আধা ঘন্টা সময় লাগাইলো, 1 ঘন্টা লস দিল। এই দাদিকে যদি বলা হইতো, দাদি 1 কুড়ি গণনা করতে তুমি আধা ঘন্টা সময় লাগিয়েছো, 1 কোটি গণনা করতে তো এত সময় লাগে না, দাদি জীবনে বিশ্বাস করতো না, মনে করতো পাগলের পড়া। এখন যারা ব্যাংকে বা বিভিন্ন কোম্পানিতে
গেছেন, দেখছেন কত রকমের মেশিন। টাকার বান্ডেল ঢুকিয়ে দেন, ফরফর গুনে দিচ্ছে। কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে সমাধান করতে পারতেছে। এই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়, যে মেশিনে কয়েক ঘন্টার কাজ কয়েক মেশিনে করে দেয়, কয়েক মিনিটে করে দেয়, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনকে পারেন না কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ডে করে ফেলতে? অল্প সময়ে সব হিসাব করে ফেলবেন। 3 নম্বর কথা বুঝার মাপ দেবে কি? আন্না আমালা বনি আদম বা কৌলাহু, আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দিবে। আমলও হাওয়ায় উড়ে যায়, দেখা যায় না। কথাও বাতাসে উড়ে যায়, দেখা যায় না। দেহবিহীন আমল আর কথা মাপ দিবে কীভাবে? মাপ দিতে হলে তো দেহ লাগবে। এ প্রশ্নের উত্তর এখন তো সহজ হয়ে গেছে। আমরা গরম মাপ দিই, ঠান্ডা মাপ দিই, যে তাপমাত্রা কত, অথচ গরমেরও দেহ নেই, ঠান্ডারও দেহ নেই। এরপরও মাপ দিতে পারি একটি মেশিনের মাধ্যমে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। তো আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়, যে মেশিনে দেহবিহীন ঠান্ডা গরম মাপ দিতে পারে, ব্রেনের আবিষ্কারক আল্লাহ পাক সক্ষম হবেন না দেহবিহীন আমলার কথা মাপ দিতে? এখানে আরও অনেক বিস্তারিত কথাবার্তা আছে। হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব এসে গেছেন, তা আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে যাচ্ছি। এরপরে বুঝার বিষয়, মাপ দেবে বনি আদমের আমল, তবে সকলের নয়। হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে যাদের ঈমান আছে, নেক আমল আছে, কোনো গুনাহ নেই। এরা 5 প্রকারের মানুষ। এদের আমল মাপ দেওয়ার দরকার হবে না, যেহেতু গুনাই নেই। মাপ দেবে তো এই জন্য যে গুনাহ বেশি না নেকি বেশি। গুনাই নেই, সব নেকি, মাপ দেওয়ার প্রয়োজন নেই। বিনা মাপেরা জান্নাতে চলে যাবে। আল্লাহ করুন আমরা এদের অন্তর্ভুক্ত হই। এরা 5 প্রকারের মানুষ। 1 নম্বর, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণের কোনো গুনাহ নেই, তাই বিনা হিসাবে জান্নাতে যাবেন। 2 নম্বর, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মাসুম নন কিন্তু মাহফুজ। যদি পদস্খলন কখনো ঘটেও থাকে, আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে ডেকে নিয়েছেন। বিনা হিসাবে সব সাহাবী জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতে এটা আকীদা। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ শফির মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পন্দে নামায় খাকিতে লিখেছেন, কুল সাহাবারা দিলান আয়ার জান্নাতি হসতান্দ বেশক জুমলা শাহ দর হকে শাহ বদগুমানি হামাকুম নিজ গাহে বদজবানি হামাকুম জুমলা লগজিশ হায় শামার সুস্তে দা নসে কুরআন ও হাদিস মুদবরা নসে কুরআন ও হাদিস মুদবরা। সকল সাহাবী জান্নাতি। তাদের কোনো পদস্খলন ঘটে থাকলে সব ক্ষমা হয়ে গেছে। 3 নম্বর, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে গুনাহ খাতা ক্ষমা করে তারপরে বিদায় নিয়ে গেছে, তওবা কবুল হয়ে গেছে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। 4 নম্বর, এই উম্মতের নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। যাবে তো যাবে, একা নয়, আব্বা আমাকে নিয়ে যাবে। তা কীভাবে? যদি ছোট বাচ্চা কাচ্চা কয়েকজন একসাথ হয়, তো বুড়া দাদার মতো চুপচাপ বসে থাকে না, চিল্লাচিল্লি লাফালাফি হই হল্লো দৌড়াদৌড়ি সোর হাঙ্গাম উৎপাত করে ফেলে। এরা নাকি হাসর মাঠও এরকমই করবে। বুঝো না তো ভয়াবহ অবস্থা কি, বুঝার মতো তো যোগ্যতা নেই। সেখানেও চিল্লাচিল্লি লাফালাফি দৌড়াদৌড়ি সোর হাঙ্গাম। আল্লাহ পাক দেখুন এরা তো বড় অস্থির করে তুলছে পুরা মাঠ। এদেরকে আগে এক কিনার করা হোক, নীরব নিস্তব্ধ হবে, তারপরে বিচার কার্য। ফেরেশতাদেরকে বলবো যে এদেরকে জান্নাতে নিয়ে যাও, পরে বিচার। নিয়ে রওনা করলে বলবো আমাদেরকে কোথায় নেন? কই নেই জান্নাতে।
আমরা তো একা কোথাও যাই না। ছোটো বাচ্চাদেরকে একা কোথাও পাঠানো যায় না? আব্বা যেতে হবে, আম্মা যেতে হবে। আমরা তো একা যাই না, তারপরে আব্বা আম্মাকে দিতে হবে। ওদের তো হিসাব নিকাশ আছে, তোমাদের হিসাব নিকাশ নেই, তোমরা আগে যাও, হেরা পরে। কয় না, ওদের কাছে তো আমরা যাবো না, জেদ ধরবে, আগে ওদেরকে দিতে হবে, তারপরে না হলে সিলে আসে ঠিক। এখন মুসিবত না, ঠিক আছে যাও, তারপরে হাসর মাস শান্ত হোক, আব্বা আমাকে সহকার দিয়ে জান্নাতে পাঠাই দিই। কানজুল উম্মাল একটি হাদিসের কিতাব আছে 18 খণ্ডের, 47,000-এরও বেশি হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে একটি হাদিস পড়েছি, যদি মাতৃগর্ভ থেকে একটি গোশতের টুকরাও বেরিয়ে যায়, এটাও তার আব্বা আমাকে জান্নাতে নিয়ে যাবে। অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে মেয়ে মারা গেলে অনেক বড় ভাগ্যের ব্যাপার, এরা আব্বা আমার জান্নাতের উসিলা হবে। যাই হোক, 5 নম্বর, পাগল যাদের মাথা নষ্ট হয়ে গেছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এক ভাগ তো চলে গেল হিসাব ছাড়া জান্নাতে, আর এক ভাগ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দাহারি, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর থাকবে এক ভাগ, কারণ ওদের ঈমান নেই। ঈমান যখন নেই, হিসাব নিকাশেরও দরকার নেই, বিনা হিসাবে জাহান্নামে। আর এক ভাগ আছে, ঈমানও আছে, নেকামলও আছে, বদামলও আছে। এদের নেকি বেশি না বদি বেশি, এটা বোঝার জন্য মাপ দিতে হবে। এদের আমল মাপ দেওয়ার পর এরাও 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে নেকি বেশি বদি কম। এদের বেশি নেকির বরকতে কম বদিকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এখানে বোঝার বিষয়, বদিকে নেকি দিয়ে পরিবর্তন করবেন কেন? না করলে বদির সাথে নিয়ে জান্নাতে যাওয়া যায় না। রোগ নিয়ে ঘরে ফেরা যায় না, হাসপাতালে রোগ থেকে মুক্তি লাভ করার পরে রিলিজ দেওয়া হয়। রোগ গুনাহ তো হলো রোগ, এটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ সেখানে তো কোনো প্রকারের কষ্ট নেই, কষ্টের চিন্তাও নেই, কল্পনাও নেই। বেহেশত যাকে আজারে নবাসাদ কাসে রাবা কাসে কারে নবাসাদ। এখন যদি গুনাহগুলো কেটে দেয়া হয়, আমলনামা দেখতে অসুন্দর দেখাবে। পরীক্ষার খাতায় ছাত্র বেশি কাটাকুটা করলে অসুন্দর, নম্বর কম আসে। আমার আল্লাহ নিজেও সুন্দর পছন্দ করেন সুন্দরকে। আমার আল্লাহ নিজেও সুন্দর পছন্দ করেন সুন্দরকে। তখন কেটে দিলে অসুন্দর দেখাবে। যদি মুছে দেওয়া হয়, মুছে দিলে এক জায়গায় সাদা, আরেক জায়গায় কালো লেখা, এটাও তো অসুন্দর। আপনি যদি পরীক্ষার খাতায় এভাবে লেখেন, 2 ইঞ্চি লিখলেন, 2.5 ইঞ্চি খালি, 1/2 ইঞ্চি লিখলেন, 3 ইঞ্চি খালি, কেমন দেখা যাবে? তাই মিটার মতো মুশকিল, অসুন্দর দেখাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও, আমলনামা সুন্দর থাকুক। যেহেতু জান্নাতে তো যাবেই, তাই বদিকে নেকি দিয়ে পরিবর্তন করে সুন্দর আমলনামা সহকারে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরেক সম্প্রদায় গুনাহ বেশি নেকি কম, এদের গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে এখন হাসপাতাল থেকে রিলিজ পাবে, এবার বাপের বাড়ি জান্নাতে যাবে। 3 নম্বর, নেকি আর বদি হবে সমান। এদের ব্যাপারে একমত, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে এদেরকে রাখা হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তি ভোগ করবে। তবে এদের ব্যাপারে আরেকটি আশা পোষণ করা যায়, তা হইল যদিও নেকি বদি সমান, কিন্তু হাদিসে কুদসিতে উল্লেখ আছে, আরশে মুআল্লার উপরে লেখা গলাবত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। রহমত বেশি এটা চাবে জান্নাতে যাক, গজব বেশি এটা চাবে জাহান্নামে যাক। গুনাহ গজবকে আকর্ষণ করে, নেকি রহমতকে আকর্ষণ করে। আকর্ষণ তো সমান, কিন্তু রহমত যে বেশি, ওইদিকে রহমত চলে আসবে বেশি। গুনাহ যে কম,
এদিকে গজব আসবে কম। নেকি সমান, বদিও সমান, কিন্তু রহমত বেশি, তাই নেকির দিকে রহমত আসবে বেশি। আর গজব কম, বদির দিকে গজব আসবে কম। এই হিসাবে নেকির পাল্লাটা হয়ে যাবে বাড়ি। কারণ আমার আল্লাহ তো রহমান রহিম, কোনো এক উসিলায় বাহানায় যত বন্দাকে নাজাত দেওয়া যায়। তো আশা করি এদেরও নেকির পাল্লা ভারী হয়ে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে বমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা, আশা করি ফেলে দিতে পারবে না। তো যাই হোক, এই 3 নম্বর গুরু আশা করি নেকি বদি সমান হওয়ার পরেও এরাও জান্নাতে চলে যাবে। হাসর মাঠের হিসাব নিকাশ। এরপরে কিছু এলমি কথা আছে, এগুলো ওস্তাদরা ছাত্রীদেরকে ওইখানে বুঝিয়ে দিবেন, এখানে সকলের বুঝে আসার কথা নয়। এবার হাদিস বর্ণনা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, 2টি বাক্য দয়ার সাগরের কাছে বড় পছন্দনীয়। ইলাল্লাহ বলা হয়নি, ইলার রহমান, কারণ হাসর মাঠে আমরা তার দয়ার মহতাজ, রহমতের মুখাপেক্ষী। তো ইলার রহমান ওনার কাছে বড় প্রিয়। তার মানে এই 2 বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, এই 2 বাক্যের ওজিফা যারা পাঠ করবে, তারা হবে আল্লাহর কাছে অনেক প্রিয়। তবে খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে হবে অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কিসে 2 বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টি বাক্য। আমরা তো আশ্চর্য দেখলে বলি সুবহানাল্লাহ, আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, সহজ বাক্য। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সহজ। বাড়ি কেন? আমার আল্লাহ 2 ধরনের গুণে গুণান্বিত। কিছু গুণ আছে এগুলো থাকা গুণ, কিছু আছে না থাকা গুণ। যেমন ইনসাফ থাকা গুণ, জুলুম না থাকা গুণ, সত্যতা থাকা গুণ, মিথ্যা না থাকা গুণ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এটা থাকা গুণ। জুলুম না থাকা গুণ, লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ উভয় গুণে গুণান্বিত। সুবহান আল্লাহর মধ্যে না থাকা গুণ নিহিত, হবে হামদের মধ্যে থাকা গুণ নিহিত। তার মানে ওনার সকল গুণ এসে গেছে 2 বাক্যের মধ্যে। তার গুণের ওজন হবে না তো কিসের ওজন হবে? তাই সাকিলাতানে ফিল মিজান, ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। এখানে একটি কথা বুঝার, সুবহান আল্লাহ আগে কেন? যেগুলো না থাকা গুণ এগুলো আগে কেন? তার কারণ হইল নেকি কামাই করতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচার আবশ্যকতা অনেক বেশি। শত্রুকে মারতে পারি আর না পারি, আমি যাতে বাঁচতে পারি এদিকে সতর্ক থাকতে হয় অনেক বেশি। তো তাই সুবহান আল্লাহ আগে। আল্লামা আত্মার পন্দা নামায় লিখে গেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন, বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত বদি থেকে সতর্ক থাকো। তাই সুবহান আল্লাহ আগে। ওজন বেশি হওয়ার দ্বিতীয় কারণ, ইসলামে কিছু কাজ আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। যেমন সত্যতা করণীয়, মিথ্যা বর্জনীয়। সুবহান আল্লাহর মধ্যে বর্জনীয় কাজগুলো নিহিত, বিহামদির মধ্যে করণীয় কাজগুলো নিহিত। তার মানে গোটা ইসলাম এসে গেছে 2 বাক্যের মধ্যে। ইসলামের ওজন হবে না তো কারণ। 3 নম্বর কারণ, ইসলামের সারসংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান আল্লাহর মধ্যে লা ইলাহা নিহিত, ইল্লাল্লাহর মধ্যে বিহামদির মধ্যে ইল্লাল্লাহ নিহিত। তার মানে গোটা কলমা এসে গেছে এই 2 বাক্যের মধ্যে। এই কালামার ওজন অনেক বেশি, তাই ইনসাফের পাল্লায় 2 বাক্যের ওজন হবে অনেক বেশি। এই বুখারী শরীফ দোয়া অধ্যায়ে উল্লেখ আছে,
যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক মাত্র 100 বার শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণও হয়, এই বাক্যের বরকতে আল্লাহ ক্ষমা করে দেন। তো সাথে যদি সুবহানাল্লাহিল আযীম যোগ দেই, ফজিলত দ্বিগুণ হওয়ার কথা। তো অন্তত চলতে ফিরতে উঠতে বসতে এই তাসবিহটি পাঠ করা চাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে আরেকটি কথা, সেটি হল দাওরায়ে হাদিসে 10টি হাদিসের কিতাব পড়ানো হয়। 6টি প্রসিদ্ধ আপনারা জানেন, 2টি, একটি মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, একটি তহাবি শরীফ, আর একটি শামাইলে তিরমিজি। এর 10টি কিতাব পড়ানো হয়। এই 10 কিতাবে কমবেশ প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ানোর সময় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ হয় 1 লক্ষ বার। প্রত্যেকটি হাদিসের যদি শিক্ষক অনুবাদ করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার দুরূদ হয় আরও 1 লক্ষ বার, 2 লক্ষ। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোনো কোনো হাদিসের ব্যাখ্যায় 10 বার 15 বারও বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোড়া যদি 5 বারও ধরি, 1 লক্ষ হাদিসে 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় একটি ছাত্রীর। ক্লাসে ছাত্রী কজন ছিল? 36 জন, 34 জন। তো একজন যদি 5 লক্ষ দুরূদ শরীফ হয়, 34 জনে কয় লক্ষ হবে? 1.5 কোটি, আরও 4 5 আর 20, 70। 1 কোটি 70 লক্ষ বার, 1 কোটি 70 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয়েছে। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। তো 1 কোটি 70 লক্ষ বার দুরূদ পাঠ হয়েছে 1 বছরে। 10 দিয়ে গুণ দেন, রহমত কত? 10 কোটি, আরও 17 কোটি রহমত নাজিল হয়েছে আপনাদের এই মাদ্রাসার বরকতে গত 1 বছরে। এই 1 বছরে 70 কোটি রহমত নাজিল হয়েছে। আমাদের চলি কিসের বরকতে? বুঝি না তো। রাত দিন 24 ঘন্টার নাফরমানিতে নিমজ্জিত, এরপরও থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। কিসের বরকতে? এই মাদ্রাসাগুলোর বরকতে। এখানে লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ হয়, এর বরকতে কোটি কোটি রহমত নাজিল হয়, যার বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলছে, আমরা দেখি না। অতএব এই মাদ্রাসাগুলোর গুরুত্ব খুব বেশি, এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখি, রহমতের একটা ভাগ আমার কাছেও আসবে। শেষ কথা, হাদিস গ্রহণযোগ্যতা লাভ করে সূত্রের মাধ্যমে আসলে, বিনা সূত্রে আসলে হাদিস গ্রহণ করা হয় না। এই বুখারী শরীফ আমার পড়ার সুযোগ হয়েছে ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কাছে, এবং দ্বিতীয় খণ্ড বাইতুল মুকাররমের খতিব মুফতি আজম আল্লামা মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহু তাআলার কাছে পড়ানোর জন্য বিশেষভাবে অনুমতি দিয়েছেন ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ। 2 নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ। 3 নম্বর, পড়ানোর ইজাজত দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার প্রসিদ্ধ ওস্তাদ বাবা হুজুর মাওলানা মুমতাজুল করিম রাহিমাহুল্লাহ। 4 নম্বর, অনুমতি দিয়েছেন আমার ওস্তাদে মোহতারাম হযরত মুফতি জাফর আহমদ, চাঁদপুর মহামায়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন রাহিমাহুল্লাহ, উনি। 5 নম্বর, ইজাজত দিয়েছেন উজানের মেজুপীর মাওলানা আশেক এলাহি দামাত বারাকাতুহু। 6 নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন বর্তমান হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ দামাত বারাকাতুহু। 7 নম্বর, পড়ানোর ইজাজত দিয়েছেন দারুল উলুম দেওবন্দের ওয়াকফের সাবেক শাইখুল হাদিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। 8 নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের মোহতামিম আল্লামা সালেম কাসেমি রাহিমাহুল্লাহ। 9 নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন বর্তমান দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। 10 নম্বর, পড়ানোর অনুমতি দিয়েছেন আমার ওস্তাদে মোহতারাম মুফতি আজম পাকিস্তান
আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহেমাহুল্লাহ। 11 নম্বর কোরআনের ইজাজত দিয়েছেন আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, তিনি 40টি হাদিসের কিতাব কোরআনের ইজাজত দিয়েছেন। 12 নম্বর ইজাজত দিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ মুহাদ্দিস নক্কাদে হাদিস আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহেমাহুল্লাহ। 13 নম্বর অনুমতি দিয়েছেন পাকিস্তানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যাকে মনে করা হইত আল্লামা সরফরাজ খান সফদর রাহেমাহুল্লাহ, তিনি হাদিস এবং তাফসির 2 বিষয়ের ইজাজত দিয়েছেন। 14 নম্বর ইজাজত দিয়েছেন তুরস্কের প্রসিদ্ধ আলেম হযরত শেখ মুরাদ রাহেমাহুল্লাহ। 15 নম্বর ইজাজত দিয়েছেন মদিনা মুনাওয়ারার মসজিদ নববীর উস্তাদ শেখ সফওয়ান আদ-দাবুদি দামাত বারাকাতুহুম। 16 নম্বর অনুমতি দিয়েছেন আরব বিশ্বের হানফিয়তের আলমবরদার শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহেমাহুল্লাহু তাআলা। এই ধরনের বিভিন্ন শেখদের পক্ষ থেকে হাদিস পড়ানোর ইজাজত আছে। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উনি হাদিস তাফসির এবং ফিকহ 3 বিষয়ের অনুমতি দিয়েছেন লিখিতভাবে। যাই হোক, যে সমস্ত ছাত্রীরা হাদিস পড়াবে আমার শেখদের পক্ষ থেকে তাদেরকে ইজাজত দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।